সবাই ক্যামেরা ধোকা ধোকা শুধুই ধোকা জীবনটাই ধোকা খাইলাম শুধু ধোকা দিলাম শুধু ধোকা হায় রে ধোকা হাই হাই Oi, oi, ai, ai, oi, oi, badu, badi, badu, badi, badu, badi. अखलरी बदबदी मौका मिले कदी कदी हाय हाय Oi, oi. জাননু। আপনারা যারা ভাবেন যে আমি খুবই ভদ্র নম্র, আসলে এটা ভদ্রতা না, এটা আসলে আপনাদের সাথে ভাইব ম্যাচ হয় না। ইয়েস, দিস ইজ দ্য ট্রুথ। আর মেইনলি আমার ভাইব ম্যাচ হয় বাচ্চাদের সাথে, সো আমি অলওয়েজ বাচ্চাদের সাথেই হ্যাপি থাকি। এটা কোন সময়টা জানেন কেন আমরা চিল্লাচ্ছিলাম? আচ্ছা চলেন আজকে এই গল্পটা বলেই ফেলি। এই সেই ঐতিহাসিক লকডাউন টাইম, যেই সময়ে হচ্ছে নেট ছিল না, কারেন্ট ছিল না, ঠিক মতো কোনো কিছুই ছিল না। আপনারা আবার কেউ 1971 সাল মনে করেন না, এটা ছিল 24 সালের জুলাই মাস। আমি তখন ইউল্যাবে জব করতাম, আর তখন আমার ছুটিও ছিল না। হুট করে আপুরা আসাতে আমি বাসায় চলে আসি। হয়তোবা আমার ভাগ্য খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। সেই টাইমেই লকডাউনটা পড়ে, প্রায় 1 মাসের মতো লকডাউন। আপুরাও বাংলাদেশে এসে আটকে যায়, কারণ লকডাউন চলছিল। আর আমরা ওই টাইমটা এত মজা করেছি যা বলার বাইরে। হ্যাঁ, এখন আপনারা অনেকেই আমাকে গালাগালি করবেন, বকবেন, কারণ হচ্ছে আপনারা আমার গার্ডিয়ান, বলবেনই স্বাভাবিক যে এই টাইমে কিভাবে তোমরা হাসি খুশি থাকো। আচ্ছা, আমরা মনমরা করে থাকলেই কি জুলাই অভ্যুত্থান খুব ভালো হতো, বা এমন কোনো কিছু হইতো যে হচ্ছে হ্যাঁ ওরা মনমরা করে আছে এখন সবকিছু ভালো হবে? তখন নেট ছিল না, কারেন্ট ছিল না, কোনো কিছুই ঠিকমতো থাকতো না, যেহেতু লকডাউন চলছিল। তবে আমরা অবশ্যই দেশের প্রতি সম্মান জানাই, দেশের মানুষের প্রতি সম্মান জানাই। আর তাছাড়াও হচ্ছে যে স্টুডেন্টরা জীবন দিয়েছে তাদের জন্য অবশ্যই কষ্ট পেয়েছিলাম। ফরচুনেটলি তখনই আমি এসে আমার আপুদের বাসায় উঠি, ডিরেক্ট কুমিল্লায় চলে আসি। আর কুমিল্লায় লেট নাইট আমরা অনেক ঘুরেছি দ্যাট টাইম, যেহেতু আমি মোহাম্মদপুরে থাকতাম, সো বুঝতেই পারছেন কি পরিমাণ ঝামেলা চলছিল। আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার সেই কলিগদের কাছে, তারা আমাকে অনেক আদর করেছে আর বলেছে যে কখনোই বাসা থেকে বের হবা না, বাসায় আছো বাসায় থাকো, কোনো দরকার নেই অফিসে আসার, আমরা হ্যান্ডেল করব। সো আমি অবশ্যই তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। বাচ্চা পার্টি আর আমরা বোনরা মিলে খালি ঘুরতাম দ্যাট টাইম, কারণ আর কোনো কাজ ছিল না তেমন। রান্না করেছি, খেয়েছি, এনজয় করেছি। একটা সময় পর ভাই বোনের মধ্যে দূরত্ব বেড়ে যায়, বয়সের সাথে সাথে সবাই ম্যাচিওর হয়ে যায় আর যার যার কাজে সে দূরে চলে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে পুরোই উল্টো হয়েছে, কারণ আমরা যতই বড় হচ্ছে আমাদের বন্ডিং ততই ভালো হচ্ছে। এই যেমন ধরেন আমার একমাত্র ভাই, তার সাথে আমরা ছোটবেলায় খুবই ভয়ে ভয়ে কথা বলতাম, কিন্তু এখন কথা বলতে হেজিটেট ফিল করি না, ভয় পাই না। আরো উল্টো আমরা অনেক কিছু শেয়ার করি ভাইয়ের সাথে। ভাইয়াও আমাদেরকে খুবই আদর করে, ছোটবেলা থেকেই আদর করতো। এখন শুধু আদরই করে না, আমাদেরকে অনেক কথাও বুঝায়। সো এই বন্ডিং গুলো আসলে কথা দিয়ে বুঝানো পসিবল না, যার ভাই বোন আছে তারাই বুঝবে। একটা সময় অনেক হেজিটেট ফিল করতাম যে আমার এতগুলা ভাই বোন, সবাই অনেক ধরনের কথা বলতো যে তোমরা এত ভাই বোন, কিন্তু এখন বুঝি যে ভাই বোন হওয়াটা দোষের কিছু না, অনেক বেশি ভাই বোন থাকলে আসলে ভাগ্যবতী হওয়া যায়। নিজেকে এখন খুবই ভাগ্যবতী মনে হয়, কারণ আল্লাহ আমাকে এরকম একটা ফ্যামিলি দিয়েছে। আর এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, এখন তো আমি অনেক কথা বলতে পারি। কেউ যদি জিজ্ঞেস করে বা কোনো কথা তেরা কথা বলে যে ভাই বোন এত বেশি কেন, আমিও মুখের উপর বলে দেই যে কারো বাপেরটা তো খাই না রে ভাই। আমার মা রত্নগর্ভা, এটা বলতেই হবে, কারণ তার প্রত্যেকটা সন্তান এক একটা জায়গায় ভালো আছে এন্ড ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। আর যাদের জলে তাদেরকে বলবো প্লিজ আমার কাছে আসেন, আমি অবশ্যই পানি ঢেলে দিব। যাই হোক, অনেকেই ভাবছেন যে এত সুন্দর জায়গাটা কোথায়, আসলে এটা কুমিল্লায় গোমতী নদীর পার। দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর, যেহেতু সুন্দর জায়গা সো অবভিয়াসলি অনেক মানুষ থাকতো যদি নর্মাল টাইম হতো। যেহেতু লকডাউন চলছে সো আমরাই রিস্ক নিয়ে বারবার বের হয়ে যেতাম, কারণ ঘরে বসে থেকে থেকে বোর হওয়ার চেয়ে বাইরে চলে যাওয়া ভালো। সর্বশেষ আমরা সিজলিং খেলাম, ধোয়া ওঠা একদম গরম গরম, সাথে নান রুটি দিয়ে, আর সাথে আরো অনেক কিছু ছিল। যাই হোক, কি কি ছিল কি না ছিল দেখে আর লাভ নেই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ। বাই বাই, গুড নাইট। আরে ভাই গুড নাইট বলছি তো, যাও ঘুমাও। কি অবস্থা, খাবারের দিকে তাকায় আছে।